হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম। কলা পাতায় ইলিশ মাছ পাতুরি। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নারকেল, কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার হলুদের গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখন বাজারে অনেক ইলিশ মাছ পাওয়া যায়, তাই আজকে আমি তোমাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোতে সব মেখে নেব। সুন্দর একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ কলা পাতায় পাতুরি খেতে খুব দুর্দান্ত লাগে। ইলিশ মাছ অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি এইভাবে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি। এভাবে সবগুলো আমি সেঁকে নেব, দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। সেঁকা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কলা পাতাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই পাতুরিগুলো সব এইভাবে বানিয়ে নেব। দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আমি সব এইভাবে করে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই দেখো, এইভাবে সবগুলো আমি সব বানিয়ে নেব। দুটো করে দেখাচ্ছি। এই দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াতে আমি সর্ষে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলো সব ভেজে নেব। বেশি তেল দেব না, অল্প তেলেই সবগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার উল্টে দিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো সব দেখতে পাবে। পাতুরিগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। এই দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। একটা খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে এরকম হয়েছে। যদি ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।